হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের ভগবদ্গীতা ক্রম অনুযায়ী কত নম্বর অধ্যায় হচ্ছিল? কারো মনে আছে এখানে কত নম্বর অধ্যায় হচ্ছিল? 18 না, 16 নম্বর অধ্যায় হচ্ছিল। তাহলে দৈব অসুর সম্পদ বিভাগ যোগ আমাদের অধ্যয়ন হচ্ছিল। এই অধ্যায়ের প্রথমে আমরা দেখতে পেয়েছি যে একসাথে 3টে শ্লোককে একত্রিত করে ভগবান বলছিলেন, যেটা উপদেশ দিয়েছিলেন যে পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য, শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এই যে শব্দগুলো আমি বলে গেলাম, ভগবান বলছেন এই শব্দগুলো একটা শব্দ নয়, এগুলো হচ্ছে এক একটা গুণ। এই গুণ যার মধ্যে, যেই ব্যক্তির মধ্যে এই গুণগুলো দেখা যায়, সেই ব্যক্তিটা কীরকম না দিব্য ভাব সমন্বিত সেই ব্যক্তি। সেই ব্যক্তিটা তোমার আমার মতো কেউ হতে পারে না, সেটা দিব্য ভাব সমন্বিত ব্যক্তি। কিন্তু এই গুণের প্রত্যেকটা গুণ অন্তত কম করে হলেও আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার, বিশেষ করে মনুষ্য সমাজে থাকা দরকার। যেই গুণের কথা ভগবান বলছেন, আমরা বেশ কয়েকটা গুণ আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অক্রোধ সম্পর্কে। কি সম্পর্কে? অক্রোধ। অক্রোধ মানে কি? ক্রোধ না আসা। আমরা আমাদের জীবনে ক্রোধটা হচ্ছে বড় বস্তু হয়ে দাঁড়িয়েছে আজকালকার জীবনে, হয়েছে না? যত যুগ বাড়ছে, কলিযুগের প্রভাব যত বেড়ে যাচ্ছে, তত রাগের কন্ট্রোল মানুষ করতে পারছে না, তত রাগ আরও বর্ধিত হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি এই, আমি ওই, আমি সেই, বেড়েই যাচ্ছে। কেন? এই ক্রোধটা আমাদের মনকে অশান্ত করে তোলে। মনের মধ্যে সব থেকে প্রভাব হচ্ছে ক্রোধ। ক্রোধের দ্বারা মন কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। এখানে আজকে আমরা আলোচনা করবে প্রভুপাদ যে ক্রোধ সম্পর্কে। যে অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধকে দমন করা। কি বলছেন? অক্রোধ উদ্রেক হলে সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে। যখন আমাদের মধ্যে ক্রোধের আগমন হয়, যখন ক্রোধ জাগরিত হয়, রাগ যখন আসে, তখন আমাদেরকে সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে। সহিষ্ণু মানে কি? সহ্য করতে হবে। সহ্য, এই সহ্যেরই বড় অভাব, বিশেষ করে কলিযুগে। এখানে বলছেন সহ্য আমরা যদি করতে পারি, আমরা কিন্তু রাগকে দমন করতে পারবো, ক্রোধকে আমার আন্ডারে রাখতে পারবো, বশবর্তী করতে পারবো। এখানে বলছেন একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কুলসিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি। ক্রোধ কি? রজগুণ ও কামের পরিণতি। দেখো, কামটা এমন এক বস্তু, কাম থেকে কি হয়? লোভের বাসনা হয়। বাসনা জাগে মনে। কিসের বাসনা? লোভের বাসনা। আর লোভের বাসনার দ্বারা সেটা যখন আমরা পূর্ণ করতে না পারি, আমাদের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়। বোঝা গেল? আমরা আমাদের জীবনে যদি লক্ষ্য করি, আমার একটা গাড়ি নেই, আমি কি করব? একটা গাড়ি আমার প্রয়োজন। এবার গাড়িটা কেনার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু আমার লোভ কি? গাড়িটা আমার চাই। এবার গাড়িটা যখন না কিনতে পারছি, তখন আমার মধ্যে ক্রোধের সৃষ্টি হচ্ছে। কি? তোমার গাড়ি আছে, আমার গাড়ি নেই, তাহলে তোমাকেও আমি গাড়ি চাপতে দেবো না। কত রকম ভাবনা আমাদের মধ্যে আসে। এটা হচ্ছে সহিষ্ণুতা। এই সহিষ্ণুতা বড় অভাব আমাদের জীবনে, সহ্য ক্ষমতার বড় অভাব। যে সে তার মতো আছে, আমি আমার মতো থাকবো। ভগবান তাকে যা দিয়েছে সে সেটা লাভ করবে, আমাকে ভগবান যেটা দিয়েছে আমি সেটা পাবো, তাতেই সন্তুষ্ট থাকবো, এই ভাবটা আমাদের মধ্যে নেই। তাই এখানে বলছেন যে ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত, তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। যিনি অপ্রকৃত স্তরে, অপ্রকৃত মানে কি? যিনি ভগবানের নাম করেন, যিনি ভগবানকে সেবা দেন, যিনি ভগবানের নাম জপ করেন, নাম প্রচার করেন, বিশেষ করে তাদের মধ্যে ক্রোধ নামক বস্তুটা একেবারেই থাকা চলবে না। তার জ্বলন্ত উদাহরণ কি? নিত্যানন্দ প্রভু। কেননা নিত্যানন্দ প্রভু তো লোকের পায়ে ধরেছে, হাতে ধরেছে, দাঁড়ে দাঁড়ে গেছে হরি নাম বলানোর জন্য। কিন্তু তারপরেও নিত্যানন্দ প্রভুকে যদি কেউ মারে, তাহলে কি করা উচিত? রাগ করা উচিত না? ক্রোধ হওয়া উচিত। তার পরিবর্তে আমার কি শক্তি কম? আমি এত শক্তিমান, আমি বলদেব, স্বয়ং অনন্তনাগ, আমি সমস্ত জগৎকে ধারণ করার ক্ষমতা আমার আছে। কিন্তু নিত্যানন্দ প্রভু কি করছেন? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণবের লক্ষণ এটাই। মা রবি রাখ হবি জয় ইচ্ছা তরা। হে প্রভু,
আমার নিজের দোষে আমি কষ্ট পাচ্ছি, আমার নিজের দোষে আমি লোক আমায় নিন্দা করে, উপহাস করে, ঠাট্টা দেয়, কত কিছু করে। কেন? আমার নিজের মধ্যে এই দোষ আছে বলে তারা আমাকে দোষ দেয়। তাই প্রভু, আমি কারো প্রতি আমার রাগ ভাব নেই। যেমন নিত্যানন্দ প্রভু বলছেন, হে জগাই হে মাধাই, তোমরা হরি নাম করো, এতেই আমার আনন্দ। আমার কাছে ক্ষমাও চাইতে হবে না, আমার চরণেও পড়তে হবে না। এখানে বলছেন যে যে তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। যারা অপ্রকৃত স্তরে আছে, অপৌষণম সব অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। খুব সুন্দর বলছেন, অপরের দোষ দর্শন না করা। আমাদের মধ্যে কীভাবে, আমাদের মধ্যে এই প্রবণতা আছে, অপরের কিভাবে দোষ দেখব। আমি তো এসেছি 6টায়, তুমি কেন এলে 7টায়? আমি এসেছি 1 ঘন্টা আগে, তুমি 1 ঘন্টা পরে এলে। আমি এতটা অন্ন খেলাম, তুমি আমার 3 ডবল খেলে। সব কিছুতে আমরা কি দেখি? মানুষের দোষ দেখি। এই দোষ দেখা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাই বলছেন ভক্তিপথে ভগবান যেই যেই গুণের কথা কেন বলছেন গীতায়, এই প্রত্যেকটা গুণ যদি আমাদের মধ্যে এক কণা করে থাকে, আমরা কিন্তু একজন সজ্জন ব্যক্তি হতে পারি, সৎ ব্যক্তি হতে পারি, দিব্য গুণ সমন্বিত ব্যক্তি হতে পারি। এখানে বলছেন যে অনর্থক অপরের দোষ দর্শন না করা অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। অবশ্য একটি চোরকে চোর বলা নিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ। বুঝে গেল? একজন চোরকে তুমি চোর বলা এটা অপরাধ নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা এটা কিন্তু মস্ত বড় অপরাধ। বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন, তার পক্ষে অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। বুঝে গেল? বিনয়ী হওয়া, বিনয়ী মানে কি? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গৌবী হস্তিনী, গীতায় কৃষ্ণ বলছেন। যেমন বিনয়ী কীরকম হবে না, একটা পশু একটা মানুষ দুজনের মধ্যেই ভগবানকে দর্শন করতে হবে। একটা বাচ্চা ছেলে একটা বয়স্ক লোক, তার মধ্যেও এই গুণ দর্শন করতে হবে। একটা স্ত্রী একটা পুরুষ, তার মধ্যেও এই গুণ দর্শন করতে হবে। একটা বৃক্ষ লতা পাতা সমস্ত কিছুর মধ্যে এই গুণ দর্শন করতে হবে। এটা হচ্ছে বিনয়ী ভাব, যেই ভাবের মধ্যে কখনো কাউকে সে কষ্ট দিতে চায় না, এটা হচ্ছে বিনয়ীর লক্ষণ। তাই এখানে বলছেন যে বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন, তার পক্ষে অর্থাৎ বিনয়ী হওয়া, কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। অপচলম শব্দটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতেই উত্তেজিত বা বিনাশ না হওয়া। কোনো প্রচেষ্টাতে উত্তেজিত বা বিনাশ না হওয়া। আমরা আমাদের কী ভাবি যে কেউ কিছু বললে আমরা হঠাৎ করে রেগে যাই, উত্তেজিত হয়ে পড়ি, এটা না হওয়া। কত কিছুভাবে কৃষ্ণ বোঝাচ্ছেন মানুষকে যে মনুষ্য জীবন এটা কিন্তু দুর্লভ জীবন, এই জীবন কিন্তু আর পাবে না। যেমন খুব সুন্দর একটা কথা বলা হয় যে একটা সন্তান, তার পিতা, সব সন্তান প্রতিদিন তার পিতাকে গালিগালাজ করে, রাগ করে। একদিন এক সাধুর কাছে সেই বাচ্চা ছেলেটি গেছে, গিয়ে বলছেন, গুরুদেব, আমার মধ্যে রাগের প্রভাব এত বেশি, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না। কীভাবে এই রাগ থেকে মুক্ত হতে পারি, কিভাবে এই রাগ থেকে মুক্ত হতে পারি? এবার গুরুদেব এই কথা শুনে বলছেন, আরে তুমি তোমার রাগের দ্বারা কিন্তু ক্ষতি হয়, ভালো কিছু হয় না। তবে তুমি যদি এর উদাহরণ চাও, আমি তোমাকে সাক্ষাতের জ্বলন্ত উদাহরণ দিতে পারি। না কি না, প্রতিদিন তুমি একটা সুন্দর জায়গায়, ধরে নাও সুন্দর একটা কাঠে তুমি প্রতিদিন একটা করে পেরেক মারবে। পেরেক মারার পর 1 মাস শেষে যখন প্রতিদিন রাগ করছো, যখনই রাগ আসবে একটা করে পেরেক মারবে, একটা করে পেরেক মারবে। যখন সমস্ত দিনের শেষে, মাসের শেষে যখন সবগুলো পেরেক তুমি সেই কাঠ থেকে তুলবে, সেই কাঠটা কি আগের মতো থাকবে? কেন থাকবে না? কেন? তুমি সেখানে ছিদ্র করেছো, তুমি সেখানে ক্ষত করেছো। তাই ক্ষত ব্যক্তিকে সারানো খুব কঠিন। তাই বলছেন আমাদের জীবন অত্যন্ত সরল জীবন, মনুষ্য জীবন, সরল জীবন, মনুষ্য জীবন, বিনয়ীর জীবন। এই সরল জীবনে ক্রোধ, কাম, অপচলতা এই সবকে প্রশ্রয় দেয়া মানে আমাদের সুন্দর মনকে আমরা দাগি করে চলেছি কমে 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 কমে। আর এটা কখনো ফিরে পাবে না। যেটা দাগি হয়ে যাবে, যেমন ভাঙা কাজ কখনো জোড়া লাগে না, ঠিক সেরকম দাগি জায়গা কখনো আর ঠিক হয় না। তাই বলছেন এখনো পর্যন্ত আমরা যদি আমাদেরকে বুঝতে শিখি যে ক্রোধ করাটা আমার স্বভাব নয়। ক্রোধ করবে কারা, রাগ করবে কারা? যারা পশু পাখি, তাদের মধ্যে এটা ভাব আছে। তা বলে তো মানুষের মধ্যে এই ভাব থাকবে না। কেন? মানুষকে বলা হয় জ্ঞানী জীব, বুদ্ধিমান জীব। তোমার বুদ্ধি যেহেতু থাকে, তুমি রাগ কেন করবে? বুঝে যাচ্ছে? তাই এখানে খুব সুন্দরভাবে বলছেন
যে কোনো কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। দৃঢ় ও ধৈর্যের প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। কোনো কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, ব্যর্থতা আসেই, ব্যর্থতা আসে না? কত ব্যর্থতা আসে। হ্যাঁ, ভগবান তিনি চৈতন্য রূপে তিনি এলেন, নবদ্বীপ মাজারে চৈতন্য রূপে এলেন। কেন এলেন? জগতের মানুষকে উদ্ধার করবে বলে। কিন্তু নদিয়ার মানুষ, নবদ্বীপের মানুষই মহাপ্রভুকে জানতে পারল না। তিনি নবদ্বীপ ত্যাগ করে এতে গিয়ে জগন্নাথপুরীতে গিয়ে তিনি নামের প্রচার করলেন। তাহলে এটা যদি আমরা ভাবি যে সব কার্যই কিন্তু সার্থক হবে, এটা না, কিন্তু যদি আমরা সেই কার্যে লেগে থাকি, একদিন না একদিন তার সার্থকতা আসবে। এই জ্বলন্ত উদাহরণ হচ্ছে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরের প্রচার। মহাপ্রভু বাংলায় প্রচার করলেন না, মহাপ্রভু কোথায় প্রচার করলেন? বাংলার বাইরে, গোটা ভারত জুড়ে, দক্ষিণাত্য জুড়ে, উড়িষ্যা জুড়ে, সব জায়গায়, রামেশ্বরম জুড়ে, সমস্ত জায়গায় প্রচার করলেন। কিন্তু বাংলায় কাকে প্রচার করালেন? নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে। কেন করালেন? কারণ মহাপ্রভু এটা জগৎকে শিক্ষা দেখাচ্ছেন যে আমি নবদ্বীপে অবতীর্ণ হলাম নবদ্বীপের মানুষকে উদ্ধার করব বলে, নবদ্বীপের মানুষের মাধ্যম দিয়ে গোটা বিশ্বের নাম ছড়াবো বলে, কিন্তু নবদ্বীপের মানুষই আমাকে চিনতে পারলো না। আমি চলে গেলাম পুরীধামে, আর পুরীধামে গিয়ে আমি সেখান থেকে আদেশ দিলাম নিত্যানন্দকে আর হরিদাসকে, তোমরা বাংলায় প্রচার করো, বাংলার মানুষকে উদ্ধার করো। বুঝে যাচ্ছে? তাহলে যদি আমরা নিত্যানন্দ মহাপ্রভু যদি ভাবতেন আমি যেই জন্য এলাম কাজে, সেই কাজ হলো না, তাহলে তোমার আশাটাই বৃথা হয়ে গেল। কিন্তু তা না করে তিনি কি করলেন? যে আমি প্রত্যক্ষভাবে প্রচার না করতে পারলেও আমি ভেতর থেকে এই প্রচারের কার্যটা চালিয়ে যাব। তাই মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর বাংলার মাটিতে প্রচার করলেন। তাই বলছেন কি, হ্যাঁ নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। যদি বাংলায় প্রচার করো তাহলে নিত্যানন্দ প্রভুর শরণ গ্রহণ করতে হবে। কেন? কারণ বাংলার প্রচারক হচ্ছে নিত্যানন্দ। বোঝা যাচ্ছে? তাই এখানে বলছেন যে আমরা যদি আমাদের এই ভাবটাকে যদি পরিবর্তন করি, আমাদের মন কিন্তু পরিষ্কার হবে। তাই সব কাজই যে সার্থকতা হবে তা নয়, কিন্তু যদি লেগে থাকা যায় একদিন তাতে সার্থকতা আসবে। তারপরে বলছেন এখানে তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়ের জন্য। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। কাকে কাকে রক্ষা করা? দুর্বলকে রক্ষা করা। অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসা নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। আবার সামান্য দোষ ত্রুটিও ক্ষমা করা যেতে পারে। খুব সুন্দর। ক্ষত্রিয়ের ধর্ম শুধু যুদ্ধ করা নয়, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে দয়া করা। ক্ষত্রিয় যে শুধু যুদ্ধই করবে, ক্ষত্রিয় যুদ্ধ করার জন্যই জন্মেছে শুধু তা নয়। কেন? রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়। রামচন্দ্র কে ছিলেন? সাক্ষাৎ ক্ষত্রিয় ছিলেন। তিনি সূর্য বংশের রাজা, তিনি সূর্য বংশের রঘুকুল তিলক ভগবান শ্রী রামচন্দ্র। তিনি ক্ষত্রিয় রাজা। ক্ষত্রিয় রাজা বলেই কি রামচন্দ্র যুদ্ধ করবে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ছিলেন ক্ষত্রিয়, কিন্তু তা বলেই কি তিনি যুদ্ধ করবে? বুঝে যাচ্ছে? কেন করবে না? যদি প্রশ্ন হয় ক্ষত্রিয়ের কার্য তো রাজা, রাজার তো কার্য যুদ্ধ করা না, রাজার কার্য শুধু যুদ্ধ না, রাজার কার্য হচ্ছে দয়া। কি? দয়া। যেমন রামচন্দ্র বলছেন যে হে বিভীষণকে বলছেন, বিভীষণ তুমি তো আমাকে চিনতে পারলে, আমার শরণ গ্রহণ করলে, আমার কাছে এলে, কিন্তু দেখো তোমার থেকে যিনি জ্ঞানী, যিনি শক্তিমান, যিনি বিদ্বান, যাকে ব্রহ্মা বেদ পড়িয়েছে, এত জ্ঞানী ব্যক্তি যে রাবণ, সে কিন্তু আমাকে চিনতে পারলো না। কিন্তু তার দ্বারা আমি কি তাকে বধ করব? আমি এখনো পর্যন্ত আমি চাই না রাবণকে বধ করি। কেন? কারণ রাবণ ব্রাহ্মণ ব্যক্তি, রাবণ জ্ঞানী ব্যক্তি, হয়তো রাবণকে বোঝালে বুঝবে। তাই অঙ্গদের মতো ব্যক্তিকে, অঙ্গদ যিনি বালির পুত্র অঙ্গদ, তাকে পাঠিয়েছেন। হনুমানজি মহারাজ নিজে গেছেন, একবার নয় বারবার গেছেন। স্বয়ং হনুমানজি মহারাজ বোঝাচ্ছেন, অঙ্গদ বোঝাচ্ছেন তার নিজের স্ত্রী, তার স্ত্রীর নিজের নাম কি? মন্দোদরী। রাবণের নিজের স্ত্রী মন্দোদরী বোঝাচ্ছেন। সবাই যখন বুঝিয়ে, এতবার বুঝেও যখন পারছে না, তখন আমাদের মধ্যে এই ভাবনা চিন্তা আসা উচিত। রামচন্দ্র তখনও ভাবছেন যে এখনও যদি রাবণকে বোঝানো যায়, তার স্বর্ণ লঙ্কা হয়তো বেঁচে যাবে। আমি তাকে বধ করতে চাই না, কেন? তার জন্য অগণিত প্রাণ শেষ হবে, অগণিত লঙ্কার প্রজারা নষ্ট হয়ে যাবে। তাই রামচন্দ্রের মধ্যে কি গুণ? দয়া গুণ। কিন্তু তারপরেও যদি সে যুদ্ধ করতে চায়, সেখানে তো বিনাশ হবেই। কারণ যেই ভয়ঙ্কর পাপ রাবণ করেছিল, এই ভয়ঙ্কর পাপ আর কিছু হতে পারে না। পত্নী হরণ,
স্বয়ং পত্নী, নিজ পত্নীকে যদি অন্য ব্যক্তি হরণ করে নিয়ে, যেটা হচ্ছে বড় পাপ, ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর পাপ। কেন এই কথা স্বয়ং রামচন্দ্র যখন বালিকে বধ করেন, সুগ্রীবের সাথে যুদ্ধতে যখন বালিকে বধ করেন, এই কথা ভগবান শ্রী রামচন্দ্র বলেছিলেন, আরে তুমি তো এত বড় শক্তিমান বালি, তুমি এত বড় শক্তিমান, তুমি রাবণকে তোমার বগল দাবা করে গোটা লোক তুমি ঘুরিয়েছিলে, এত বড় তুমি শক্তিমান, কিন্তু তারপরেও তোমার মধ্যে কোনো শক্তি কাজ করবে না। কেন করবে না জানো? কারণ তোমার মধ্যে যে ভয়ঙ্কর পাপ লেগেছে, সেটা কি? নিজের ভাইয়ের পত্নীকে ভোগ করা, এর থেকে বড় পাপ আর কিচ্ছু হতে পারে না। আর সেই পাপ তুমি করেছো, তার দ্বারা তোমাকে বধ হওয়া নিশ্চিত। ভয়ঙ্করভাবে রামচন্দ্র এই প্রবচন দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? যখন বালিকে বধ করছেন রামচন্দ্র, সেই স্থিরবদ্ধ অবস্থায় বালি প্রশ্ন করছেন ভগবান শ্রী রামচন্দ্রকে, হে প্রভু, আপনি কেন আমাকে আড়াল থেকে বধ করলেন? কেন আপনি এরকম একজন মর্যাদাবান ব্যক্তি হয়ে, মর্যাদা পুরুষোত্তম ব্যক্তি হয়ে কেন আপনি অমর্যাদার মতো কাজ করলেন? কেন আপনি আড়াল থেকে আমাকে তীরবিদ্ধ করলেন? খুব সুন্দর দৃষ্টান্ত আছে সেই স্থানে, সেটা আমি আলোচনা করছি না। তো যাই হোক, এটা যদি আমরা বুঝতে পারি যে আমাদের সব কার্যই সঠিক হবে, সব কার্যই দৃঢ়তা হবে, এমনকি আমাদের যে তেজ, যে শক্তি, সেটা সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে দুর্বলকে সাহায্য করার। আমার গায়ে ক্ষমতা আছে, যার গায়ে ক্ষমতা নেই তাকে সাহায্য করার প্রত্যেকটা জায়গায়। তাই বলছেন কি, যত যত আচার্য এই জগতে এসেছে, আচার্যের পরে যত যত মহাপুরুষ এই জগতে এসেছে, যত যত স্বামীজি এই জগতে এসেছে, তত তত ব্যক্তির যদি আমরা বাণী অধ্যয়ন করি, তত তত ব্যক্তির যদি পথ আমরা দেখি যে সে কোন পথে গেছে, কিভাবে তার বক্তব্যকে ফুটিয়ে তুলেছে, সব কিছুর কিন্তু আদি হচ্ছেই গীতা। বিবেকানন্দ যে বাণী প্রকাশ করেছে, বিবেকানন্দ সেই বাণীর মাধ্যমে বলছে কি, তুমি যদি শক্তিমান হও, সাথ দাও দুর্বলকে। ভগবদ গীতায় কৃষ্ণ কবে এই কথা বলেছেন দেখতে পাচ্ছ? কবে বলেছে? কি বলছেন? যে তুমি যদি শক্তিশালী হও, তোমার গায়ে যদি তেজ থাকে, তুমি যে দুর্বল তাকে সাহায্য করো। তাহলে স্বামী বিবেকানন্দের কোটি কোটি বছর আগে ভগবদ গীতার জ্ঞান এই জগতে প্রদর্শিত। যে ব্যক্তি যোগ্যভাবে গীতা অধ্যয়ন করেছে, সে ব্যক্তি অনায়াসেই জানতে পারবে যে শক্তিমান ব্যক্তির কার্য কি? দুর্বলকে সাহায্য করা। বুঝতে যাচ্ছে? এখানে বলছেন কি, যে তথাকথিত অহিংসা নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দোষ ত্রুটিও ক্ষমা করা যেতে পারে। এটা শক্তিমানের কার্য। শক্তিমান বলেই তুমি একটু দোষ করেছো, আমি তোমাকে বধ করে দিলাম, এটা শক্তিমানের পরিচয় না। শক্তিমান, বড় শক্তিমানকে যিনি ক্ষমা করতে জানেন, তিনি সব থেকে বড় শক্তিমান। বুঝতে পারলো? সব থেকে বড় শক্তিমান কে? যে ক্ষমা করতে পারে। তাহলে চিন্তা করো, ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণকে বধ করবেন বলে প্রতিশ্রুতি নিলেন, ভাবলেন, তখন বিভীষণ মহারাজ এসে তার শরণাপন্ন হলেন। আরে বিভীষণ মহারাজ যখন শরণাপন্ন হলেন, রামচন্দ্র তাকে ফিরিয়ে দিতে পারতেন যে না, তুমি আমার বিরোধী পক্ষ, তুমি ফিরে যাও, তোমাকে আমি শরণ গ্রহণ করাবো না, তোমাকে আমি ঠাঁই দেবো না, তুমি ফিরে যাও। কিন্তু তা না করে রামচন্দ্র তাকে কি করলেন? শরণ গ্রহণ করলেন। রামচন্দ্রের শরণ গ্রহণ করা মাত্র রামচন্দ্র বলছেন, বিভীষণ, এত বড় লঙ্কা নগরীর মধ্যে একমাত্র তুমিই আছো যে আমাকে চিনতে পেরেছো। এবং কেমনভাবে চিনতে পেরেছো? না, তুমি অনেক আগেই জানতে যে আমি অযোধ্যা থেকে অরণ্যে আসবো, অরণ্যকাণ্ড থেকে লঙ্কা কাণ্ডে আসবো, অর্থাৎ লঙ্কায় প্রবেশ করব। এটা তুমি জানতে, কেননা তুমি হচ্ছ দ্বাদশ মহাজনের মধ্যে এক মহাজন। আর এর মাধ্যমে তুমি লঙ্কা নগরীতে বসেও তুমি রামের নাম জপ করেছো। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কেউ যদি বলে তোমাদেরকে, বা আমাকেও যদি কেউ বলে, হ্যাঁ, একবার যদি রাম নাম করেছ, তোমারকে গুলিবিদ্ধ করে মৃত্যু দেয়া হবে, তোমাকে শুলে চড়ানো হবে, তাহলে কেউ কি করবে ভগবান নাম? কিন্তু চিন্তা করো, রাবণের রাজ্যে, রাবণের মতো ভয়ঙ্কর রাজ্যে বিভীষণ মহারাজ অনবরত রাম নাম করতেন। শুধু তাই নয়, তার ঘরের চৌকাঠে রাম নাম থেকে, দেয়ালে রাম নাম থেকে, তার বুকে রাম নাম থেকে, সব জায়গায় রাম নাম লেখা ছিল। কিন্তু সেই রাম নাম সব সময় রাবণ দেখতে পেত, কিন্তু কেন কিছু বলতো না? কারণ আমরা কথায় কথায় একটা কথা বলি কি, যেজন কৃষ্ণ ভজে সে হয় চতুর। এই কথাটা আমরা সবাই বলি, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এবার চতুর মানে কি খারাপ কাজ না, চতুর মানে খারাপ বুদ্ধি? সেটা না, চতুর মানে বুদ্ধিমান ব্যক্তিকে চতুর বলা হয়। বিভীষণ হচ্ছে চতুর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। তিনি অসুর কুলে, তিনি অসুর না, রাক্ষস কুলে জন্মেছেন, রাক্ষসরাজ রাবণ।
তিনি রাক্ষস কুলে জন্মেছেন বিভীষণ, কিন্তু তার মধ্যে বুদ্ধিটা কি? ভগবানকে পাওয়ার বুদ্ধি। কীরকম বুদ্ধি না, তিনি রাবণের রাজ্যে, লঙ্কা রাজ্যে থাকতেন, কিন্তু তার ঘরের চারপাশে রাম নাম লেখা। একদিন তার প্রহরীদারগণ, রাবণের প্রহরীদারগণ গিয়ে খবর দিয়েছেন রাবণকে, আরে মহারাজ, আপনার বংশে জন্মে আপনারই ভাই স্বয়ং বিভীষণ, সে কিনা যে আমাদের শত্রু, যে আমাদের সবাইকে বিনাশ করতে চায়, যে সমুদ্রের ওই পারেই রয়েছে, সব সময় আমাদের বিনাশের আশায় আছে, তার নাম কিনা জপ করছে, তার নামে জপ করছে। শুধু তাই নয়, তার বাড়ির চারদিকে রাম 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 লিখে রেখে দিয়েছে। এই কথা শুনে রাবণ তো রেগে লাল, কি এরকম কি করে হতে পারে, চলো এক্ষুনি দেখি গিয়ে। লাঠি সোটা প্রহরীদার সবাইকে নিয়ে গেছে। এবার গিয়ে দেখছে যে তাই তো, ঘরের চৌকাটে রাম নাম, দরজায় রাম নাম, দেয়ালে রাম নাম। শুধু তাই নয়, বিভীষণ যে কাপড় পরে আছে সেই কাপড়ের মধ্যেও রাম নাম অঙ্কিত করা। এটা দেখে রাবণ বলছে, আরে বিভীষণ, তোমার মধ্যে এত বড় সাহস আসে কি করে? তুমি রাম রাজ্যে, এই রাবণের রাজ্যে থেকে, লঙ্কায় থেকে তুমি ওই বনবাসীর নাম চারিদিকে লিখে রেখেছ, এক্ষুনি তোমাকে আমি শিরচ্ছেদ করতে পারি। তখন বলছে বিভীষণ, মহারাজ আপনি আমাকে দণ্ড দেবেন, কিন্তু এই রাম নামের কারণ তো জানুন, এই রাম নামের অর্থ তো জানুন না। এই নামের অর্থ কি? এই রাম তো সেই বনবাসী রাম। বলছে, প্রভু, এই রাম কি করে বনবাসী রাম হবে? এই রামের নামের অর্থই এটা যে দাদা, তুমি এই লঙ্কা নগরীর জীবন, আর আমি যেহেতু লঙ্কা নগরীর প্রবাসী, আমি যেহেতু লঙ্কা নগরীতে বাস করছি, তাই আমারও তুমি প্রভু। আর প্রভুকে তো ভক্ত সবসময় হৃদয়ে ঠাঁই দেয়। তাই আপনি রাবণ আর আপনার স্ত্রী মন্দোদরী, তাহলে রাবণের রা, মন্দোদরীর ম, কি হয়ে গেল? রয়াকা ম, কি হয়ে গেল? রাম। তাই আপনাকে আর বৌদিকে আমি সবসময় আমি হৃদয়ে রাখি, আর আপনারই রাম আমি অনবরত জপ করি। এই কথা শুনে রাবণ তো আত্মহারা হয়ে গেছে। আরে খুব সুন্দর দা, তাহলে এক কাজ করো বিভীষণ, তোমাকে আমি দায়িত্ব দিলাম, গোটা লঙ্কনগরীতে যত বাড়ি আছে সব বাড়িতে রাম নাম লেখাও, আর প্রত্যেকজনকে রাম নামে জপ করাও। কেন? এর দ্বারা সবাই আমার শরণাপন্ন হবে। কিন্তু আগে তো ভগবান শ্রী রামচন্দ্র। হ্যাঁ, এই হচ্ছে চতুর ব্যক্তির লক্ষণ, এই হচ্ছে বিভীষণের মতো জ্ঞানী ব্যক্তির লক্ষণ। তাই বলছেন কি, যে আমাদের মধ্যে এই ভাব আনতে হবে যে আমরা সবসময় যদি ভাবি যে অজায়গাতেও নামের প্রচার করা যায়, তাতে ধৈর্য লাগে, বুদ্ধি লাগে। যদি আমরা ভগবান মহাপ্রভুর পথা প্রদর্শক হই, পথে সেই পথকে অনুসরণ করে চলে, আমাদের মধ্যে কিন্তু এই গুণ আস্তে আস্তে জন্মাবে। তাই এখানে বলছেন, শূদ্রদের কর্তব্য হচ্ছে সমাজ অবস্থাকে বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা। যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তার সব কয়টি হচ্ছে দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্মর পরিপ্রেক্ষিতে সমাজ তার অনুশীলন করা উচিত। বর্ণাশ্রম ধর্মের পরিপ্রেক্ষিতে বর্ণাশ্রম। এবার আমরা কোন আশ্রমে আছি? গৃহস্থ আশ্রম। তাহলে গৃহস্থ আশ্রমে থেকে কি ভজন করা যায়? তোমাদের মন কি বলো? ভগবানের ভজন করা যায়, তার অনেক উদাহরণ আছে। অদ্বৈত আচার্য, তিনি ছিলেন গৃহস্থ, কিন্তু তার ডাকে মহাপ্রভু প্রকট হয়েছিলেন। তাই একজন গৃহস্থ বড় ভক্ত হতে পারে যদি সে তার হৃদয়ে সবসময় ভগবানকে ঠাঁই দেয়। তাই বলছেন গৃহস্থ খুব উত্তম ব্যক্তি। গৃহস্থ পারে একটা যোগ্য সন্তানের জন্ম দিতে, এই জগতে হরিনাম প্রচার করানোর জন্য। তাই গৃহস্থকে বেশি কেয়ারফুল হয়ে ভক্তি করা দরকার, যত্নের সহিত ভক্তি করা দরকার। তাই বলছেন বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে সমাজ তার অনুশীলন করা উচিত। এর তাৎপর্য হচ্ছে, যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপূর্ণ, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেয়া হয়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। তত্ত্বজ্ঞান উপলব্ধির ধীরে ধীরে যদি আমরা আমাদের মধ্যে এই ভাব রাখি যে আমি যেই আশ্রমে আছি, যেই সংসারে আছি, সংসারে থেকে কৃষ্ণ ভক্তি কিভাবে করা যায়, কিভাবে আরও বেশি করে ভগবানকে পাওয়া যায়, কিভাবে বৈষ্ণবকে সম্মান করা যায়, এটা যদি আমাদের মধ্যে আমরা ডেভেলপ করি, বিচার করি। হ্যাঁ, তাই বলছেন কি, একজন বৈষ্ণবের গুণ কি? সবসময় বিচার করা। কিসে বিচার করা? কৃষ্ণ ভক্তির বিচার করা। দৈব সুর সম্পদ বিভাগের যোগে সমাপ্ত হলো। পরের দিন 4 নম্বর শ্লোক থেকে আমাদের অধ্যয়ন শুরু হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার দিব্যবাণী শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।